হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আবার চলে এলাম অনেক দিন পর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সেই রান্নাটা। তো আজকে আমি বানাচ্ছি লেমন রুই। তো তার জন্য আমি প্রথমেই রুই মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। বাজার থেকেই আগে কেটে নিয়ে এসছে। তো ভালোভাবে ধুয়ে আগে আমি 10 মিনিট মতো জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছোট ঢাকার মধ্যে। এরপর জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলুদ যতটা পরিমাণ লাগবে, আর নুন দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিয়েছি একটু কাঁচা সরষের তেল আর 2 পিস লেবু। ব্যাস এইটা দিয়ে আমি ভালোভাবে এই মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। যেহেতু আমি লেমন রুই বানাচ্ছি সেহেতু মাছটার মধ্যে কিন্তু লেবুর পরিমাণটা সবসময় বেশিই থাকবে, সেটা মাছটা ভাজার আগে এবং যখন আমি মাছের তরকারিটা বানাবো তখনও। তো চলো তোমরা দেখতে থাকো, আর রান্নাটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে আর অবশ্যই লাইক করবে। তো ম্যারিনেট করে আমি এটাকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিলাম। যেহেতু লেবুর রস দেওয়া আছে, তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিলাম। তো সেই ফ্রিজে ওটা রেখে দেওয়ার পরে এদিকে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। একটা অর্ধেক গোটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা পেস্ট করে নিয়েছি। একটা গোটা টমেটো নিয়েছি বড়, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর আদা বাটা, রসুন বাটা, আর এদিকে লাগছে একটু অল্প করে লেবুর রস, আর এদিকে নিয়েছি হচ্ছে পোস্ত বাটা। ব্যাস এইটুকুই মশলা। এগুলো যেগুলো সাধারণতভাবে লেগে থাকে সেই ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। তো এবার রান্নাটা শুরু করব। তো তার জন্য এখানে 15 মিনিট হয়ে গেছে। আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে চলে এসেছি। এরপরে কড়াইতে তেল দিয়েছি, আর আমি রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলেই রান্না করছি। তো মাছটা ভাজাও হয়ে গেছে, খুব বেশি করে ভাজার দরকার নেই, মানে মোটামুটি ভাজলেই হবে। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি ঝাল করব বলে। তো দিয়েছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এই ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি, যেহেতু মাছটা অল্পই ছিল সেহেতু খুব বেশি মশলাপাতি দিচ্ছি না, আমি খুব ঘরোয়াভাবেই রান্না করছি। তোমরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একসাথে ভেজে নেব। তার সাথে টমেটোও দিয়ে দিয়েছি। তো এরপরে ওটা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আদা বাটা আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে ভাজা হলে সেন্ট উঠবে। তো এরপরে আমি আদা বাটাটাও ভাজা হয়ে যাওয়ার পরে রসুন বাটা দিয়ে শেষে ভালোভাবে আরেকটু ভেজে নিচ্ছি মশলাটাকে। আমি কিন্তু মশলাটা মিক্সিতে পেস্ট করিনি, শিলনোড়াতে অবশ্যই শিলনোড়াতে বেটেছি হাতে করে। তো তোমরা চাইলে মিক্সির মশলাও ব্যবহার করতে পারো, অসুবিধে নেই। এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে মশলার মধ্যে কাঁচা গন্ধ ছেড়ে যাবে, তখন আর রান্নার টেস্ট ভালো আসবে না। এরপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো তারপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। পোস্ত বাটাটা থেকে কষিয়ে নিয়ে তেল বেরিয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে মাছের ঝালটা এবার রেডি করব। তো তার জন্য আমি জল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ গ্রেভি খাওয়াবে, যে যতটা পরিমাণ গ্রেভি খাবে ততটা অনুযায়ী কিন্তু জল দিতে হবে। তারপরে ফুটে উঠলে আমি কুচিয়ে রাখা ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিয়েছি, 5 মিনিট মতো ফুটতে দিয়েছি। ফুটতে দেওয়ার পরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো দিয়ে অল্প করে নুন টেস্ট করে নিয়ে নুন দিয়ে আবার কিছুক্ষণের জন্য আবার ফুটতে দেবো 5 মিনিট। যেহেতু মাছটা দেওয়ার পরে একটু মাছগুলো নরম নরম হবে, তো তাই আমি আবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দিয়েছি। তো ভালোভাবে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ গ্রেভিটা কেমন অনেকটাও বেশ বসে বসে গেছে। তো এরপরে আমি যে একটা গোটা লেবুর রস নিকড়ে রেখেছিলাম সেই গোটা লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাসের যে ফ্লেমটা ওটা কিন্তু একেবারেই লো করে লেবুর রসটা দিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। লেবুর রস দিয়ে ফোটানোর দরকার নেই, লেবুর রস দিয়ে দেওয়ার পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর আমিও সেটাই করেছি, লেবুর রস দেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো তারপরে আমি হচ্ছে যে এক জিনিসটা, তরকারিটা কিন্তু একটু বেশ টকটক হবে, তো সেইভাবেই লেবুর রসটা দিতে হবে। তো আমার তরকারিটা মাছের ঝালটা রেডি হয়ে গেছে, লেমন রুইটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এটা এই জায়গার মধ্যে ঢেলে ভালোভাবে নামিয়ে নিচ্ছি।
কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর রান্নাটা কিন্তু আশা করব সবাই একবার করে ট্রাই করবে, বাড়িতে ভালো লাগবে সবারই, কেননা এটা যেহেতু একেবারেই আমি ঘরোয়াভাবে বানিয়েছি, সবার অবশ্যই ভালো লাগারই কথা। আর খুব বেশি মশলাপাতিও দিইনি, সেই যেহেতু তেল মশলার ব্যাপার খুব একটা নেই। তোমরা সবাই এটা ট্রাই করে দেখতে পারবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা অনেক দিন পর আবার এসছি চ্যানেলে রান্না নিয়ে, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা। আর আজকে যে রান্নাগুলো করেছি দুপুরে, সেই রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এই তো ভাত করেছি, আর করেছি মাখানা দিয়ে মুগের ডাল, মাখানা দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল করেছি। আর এদিকে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর কুমড়ো উচ্ছে ভাজা, মাছের ঝাল, সজনে শাক ভাজা। আর এদিকে কড়াইতে এখনও হচ্ছে, ওই যে মাছের কটা ছিল ওটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছি।